আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমাদের দেখতে দেখতে বেশ কিছু পরীক্ষা আসলে হয়ে যাচ্ছে। মেডিকেল ভর্তি পরীক্ষা, কুয়েট ভর্তি পরীক্ষা, সব আগে বিউপি ভর্তি পরীক্ষা, এরকমভাবে অনেক কয়টাই ভর্তি পরীক্ষা প্রায় হয়ে গেছে। এই সকল ভর্তি পরীক্ষার ভিতরে অবভিয়াসলি মানে আমরা যদি সবাই নিজের বেস্ট এফোর্টটাও দেই তাও নিশ্চয়ই সবাই চান্স পাবে না, ব্যাপারটা এরকম। বাট আমরা যারা আসলে রীতিমতো নিজের পছন্দের ফলাফলটা করতে পারিনি বা ডিজায়ার ফলাফলটা করতে পারিনি, তারা সত্য কথা নিজের বেস্টটা দিতে পারিনি, এটাও আমরা নিজেরা স্বীকার করে ফেলি। আশা করি যদি না করে ফেলো তাহলে বুঝতে হবে আমাদের মধ্যে একটু সমস্যা হচ্ছে। আসলে আমাদের এটা স্বীকার করে নেওয়া উচিত যে আসলে আমি আমার বেস্টটা দিতে পারিনি। আমি আমার বেস্টটা দিলে দেখা যায় না যে কখনো আমরা হতাশ হয়ে ফিরে আসবো। দেখা যায় আমরা ইনশাল্লাহ সেই জায়গাটা ক্র্যাক করে ফেলতে পারি। ঠিক আছে? সো যাই হোক, এই যে ঠিক এই সময়টার ভিতরে ধরো ওখান থেকে আমি বুঝতে পারছি যে ওইখানে যে রেজাল্ট আসবে সেটা হয়তো বা আমার ফেভারে আসবে না। তো ঠিক এই সময়টার মধ্যে আমাদের কি করণীয় হতে পারে? আমাদের করণীয় হতে পারে প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটি, স্বায়ত্তশাসিত যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলো আমাদের ফার্স্ট প্রায়োরিটি। প্রথমে একটা পাবলিকিয়ান হইতে হবে, তারপরে তখন মানে ওটুকু হইলে ধরো সাপোজ আমার ফ্যামিলি স্যাটিসফাইড, আমার আত্মীয় স্বজন স্যাটিসফাইড, এটাই তো সত্য। সোসাইটি তো এরকমই ঠিক করে দিয়েছে আসলে। তো যাই হোক, এতটুকু কমপ্লিট করার পরে নিজের যদি যে জায়গাটা ডিজায়ার ছিল খুব বেশি, সে জায়গাতে যদি যাইতেই হয় তাহলে একটা সেকেন্ড টাইম চেষ্টা করা দেখা যেতে পারে। আর যদি সেখানে সেকেন্ড টাইমের কোনো সুযোগ না থেকে থাকে তাহলে তার কিছু করার নেই। তাহলে তো ওই জায়গাটার ভিতরে নিজের বেস্ট এফোর্টটা দিতে হবে, সেখান থেকে আউটপুট বের করে নিয়ে আসতে হবে 4 বছর পরে। এমন। সো যাই হোক, এই যে যত কথাই বললাম আমি, এখন ধরো দেখতে দেখতে বোধহয় চোখের পলকে আরও বেশ কিছু ইউনিভার্সিটির পরীক্ষা একবারে ঘট করে সামনে চলে আসছে, সামনে হয়ে যাবে। তো ঠিক এই সময়টার ভিতরে আমরা কোন কাজটাকে একটু প্রায়োরিটি দিয়ে করতে পারি, আমরা সেটা নিয়ে আলোচনা করি একটু, চলো। সো ফার্স্ট অফ অল, প্রথমত এই যে কথাবার্তাগুলো রিচুয়াল, যে ভাইয়া মন খারাপ করো না, ভাই দুঃখ পেও না, কষ্ট পেও না, হোয়াট এভার, এগুলো যত যে বলুক না কেন, তুমি মন খারাপ করবা, তুমি দুঃখ পাবা, কষ্ট পাবা, এটাই স্বাভাবিক। কারণ তুমি যে জায়গাতে চাচ্ছিলে ওই জায়গাটা তো তোমার হয় নাই। এটা স্বাভাবিক এবং আমি এটা সাপোর্ট করতেছি যে হ্যাঁ তুমি করো, বাট দ্যাট ডাজেন্ট মিন যে তুমি এটা সাপোর্ট করার জন্য ডিপ্রেশনে যে এটা তুমি পরবর্তীগুলোতে তোমার ইফোর্ট কমায় দাও, পরবর্তীগুলোতে তুমি একটা নেগেটিভলি আসলে কি পাও, স্পৃহা পাও, এরকম না। তোমার স্পৃহাটা যেন পজিটিভ হয়, এটার জন্য আমাদের প্রথম যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে নিজে এই জায়গাটাকে স্বীকারোক্তির মধ্যে নিয়ে, যে আমি নিজে স্বীকার করতেছি যে আমার কাইন্ড অফ মানে একটুর জন্য ফসকে গেছে বা একটুর জন্য ভুল হয়েছে, তাই নিজের অভিজ্ঞতাটাকে আমাদের নিজের ফেভারে নিয়ে আসতে হবে। কেমনে এই জিনিসটা হচ্ছে, সাপোজ তুমি কুয়েট ভর্তি পরীক্ষা দিলা, সেখানে তুমি দেখতে পেলা যে টাইম ম্যানেজমেন্টটা কত বড় একটা ইস্যু, ক্যালকুলেটার সাথে আছে, তারপরে কোশ্চিন এরকম, ওই কোশ্চিনটা আমার ফিজিক্সের ধরো ওই যে 2টা পেপারের ভিতরে, এই মানে আমাদের শর্ট সিলেবাসের মধ্যেকার সেই 14টা চ্যাপ্টারের ভিতরে কোন চ্যাপ্টারের কোন টপিকের ভিতরে সেটা বুঝে উত্তর করতে পারাটা অবভিয়াসলি একটা ভালো চ্যালেঞ্জ, টাইম ম্যানেজমেন্ট। সো এই টাইম ম্যানেজমেন্টের জায়গাটাতে আমি যেন পরবর্তী আমার ভর্তি পরীক্ষার মধ্যে খুব ভালো মতন কাজে লাগাতে পারি। দ্যাটস ওয়াই ওখানে তোমার কেমন ফিল হইতো, ওখানে যে তোমার কেমন ফিল হবে, এটা সম্পূর্ণ কিন্তু তুমি বলতে পারবা। আমরা যে কথাগুলো বলি এগুলো হচ্ছে কাইন্ড অফ ওষুধ কোম্পানির ওষুধের মতন, অর্থাৎ এটা সবার জন্য ফিক্সড, স্ট্যান্ডার্ডাইজড, ঠিক আছে? বাট কাস্টমাইজেশন যে জিনিসটা, ওটা কিন্তু একমাত্র তুমি সর্বোচ্চ ভালো বলতে পারবা ভাইয়া, কারণ আমি ম্যান টু ম্যান বা পার্সন টু পার্সন কথা বলছি না। সো কাস্টমাইজ যে জিনিসটা, যে ভাইয়া আমি এক্স্যাক্টলি কী করতে পারি, যে আমার এই জায়গাটার ভিতরে হাইপার টেনশন হচ্ছে, ভাই আমার তো স্থিতিবিদ্যাতে হাইপার টেনশন হচ্ছিল, অন্যগুলোতে হয় নাই, তার মানে তোমার ঝামেলাটা একটু বেশি ওখানে। ওই জায়গাটাকে তুমি ভালো করে ম্যানেজ করার ট্রাই করো তোমার এই কিছুদিন যে সময় আছে সেটাকে, ঠিক আছে? কারণ ওই জায়গা থেকেও তো পরবর্তী জায়গাতে কোশ্চেন হবে রে ভাই, হবে না এমন, ঠিক আছে? সো আমরা ওই জায়গাটাকে ওরকমভাবে কাজে লাগাবো। ঠিক সেরকমভাবে মেডিকেল ভর্তি পরীক্ষা যখন দিলাম তখন আমরা দেখলাম যে ভাই আমার কাইন্ড অফ ইংলিশ জিকের ভিতরে দেখতেছি আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তো না, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়তে যাই, এত বেশি সময় দিছি ওখানে যে আমার ইংলিশটা একটু নড়বড়ে মনে হচ্ছে, যেখানে আশা করছিলাম যে ইংলিশটা সব থেকে বেশি পারবো, অথচ ওখানেই দেখতেছি নেগেটিভ মার্ক খেয়ে বসে আছি বা নেগেটিভ মার্ক খেয়ে যাবো আসলে, এমন একটা ফিল হইতে পারে। সো এই যে এই ইংলিশ জিকে, এই যে এই জায়গাগুলো, যে জায়গাগুলোতে আমরা একটু লেস প্রায়োরিটি দিই, এই জায়গাটা বোঝা যে আসলে সবার প্রায়োরিটি সেম, এখানে সবার গুরুত্বটাই আসলে একই, আমরা যে জায়গাগুলো থেকে উত্তর করব সবার গুরুত্বটাই একই, সবাইকে সমানভাবে গুরুত্ব দিয়ে আমাদেরকে উত্তর করতে হবে। এবং সিলেক্ট করার ক্ষেত্রে একটু কী হইতে হবে বলো তো, মানে বেছে সিলেক্ট করতে হবে যে আমি যে জায়গাটার প্রশ্নের উত্তর করছি সেটার ফেভারে আমি যদি চান্স পাই তাহলে আমার পছন্দের সাবজেক্টগুলো আমার আন্ডারে আসবে কিনা, সেটা পরের যদিও, বাট স্টিল এখনই একটা চিন্তা করে রাখতে হবে, যে জন্য আমি এই জিনিসটাকে দাগাচ্ছি, ঠিক আছে? সো এই ছিল আমাদের প্রথম কথা। সেকেন্ড যে অংশটা সেটা হচ্ছে দুর্বল অংশগুলোতে অবভিয়াসলি ইফোর্ট বাড়াতে হবে তোমার। দুর্বল অংশগুলোতে বলতে সেম যেরকম কথা বললাম, ভাইয়া আমি হচ্ছে যে সিইউ পরীক্ষা তো শর্ট সিলেবাসে না, ফুল সিলেবাসে হবে আর কি। সো ফুল সিলেবাস থেকেও তো কোশ্চিন হবে, সেখান থেকে তাহলে আমরা কি করবো, ওটা তো আমার এমনিই দুর্বল অংশ। কিন্তু ভাই আমি তোমাকে একটা সিম্পল রেশিও দিই, এই রেশিওটা হচ্ছে যেটা আমার শর্ট সিলেবাসের বাইরের অংশ, হ্যাঁ সেই বাইরের অংশ থেকে অলওয়েজ কোশ্চিন হচ্ছে সারফেস থেকে। আমরা কোশ্চিন যখন তোমাদের জন্য সলভ করাবো, আমরা যখন কন্টেন্ট বানাচ্ছিলাম, আমরা যখন বইও লিখলাম, তখনও দেখতেছি সেম এই জায়গাটা সারফেস থেকে, মানে কি ভাষা কোশ্চিন, ভাসমান কোশ্চিন, মানে এখানে বেসিক নলেজটা থাকলে অনুশীলনের এমসিকিউটা সলভ করে গেলে তুমি সেখান থেকে উত্তর করতে পারবা, এমন একটা ভ্যালু। আর যে জায়গাগুলোতে একটু পেঁচানোর চেষ্টা করছে সেটা কিন্তু শর্ট সিলেবাসের ভিতরেই, এটা তোমাকে মেনে নিতেই হবে, না হলে বিলিভ না হলে তুমি কোশ্চিন ব্যাংক অ্যানালাইসিস দেখো, আমাদের কিউএনএ সি ইউনিট অ্যানালাইসিস মেগাবুক আছে, সেটার ভিতরেও তুমি দেখতে পারো একবারে সুসজ্জিতভাবে কোশ্চিন দেওয়া আছে।
শর্ট সিলেবাস, ফুল অংশের ভিতর থেকে দেওয়া, ওখানে তুমি বুঝতে পারবে আরামসে। ইভেন ওই জিনিসেরই ক্লাস পারফর্ম করা আছে হচ্ছে এই যে সিইউ ইউনিট ক্র্যাশ কোর্স। এই সিইউ ইউনিট ক্র্যাশ কোর্সের মধ্যে থাকতেছে কি হিউজ বলতে ভার্সিটি এই ইউনিটের যতগুলো একাডেমিক রেকর্ডিং ক্লাস ছিল সব থাকতেছে তার ভিতরে 40+ আমাদের কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস থাকতেছে ভার্সিটির জন্য। সেখানেও কিন্তু সিইউ এর মানে অলরেডি আমাদের ক্লাসগুলো সলভ করে দেওয়া আছে। বাট স্পেসিফিক তোমাকে এই পয়েন্টের উপরে গুরুত্ব বাড়ানোর জন্য এই যে ভার্সিটির কিউবি সলভ, কারণ প্রত্যেকটা ভার্সিটির নিজস্ব কোশ্চেন প্যাটার্ন থাকে এবং ওই কোশ্চেন প্যাটার্নটা ধরে যদি তুমি সেটাকে অ্যানালাইসিস করে পরবর্তী কোশ্চেনের প্রিপারেশন নাও, সো তোমার জন্য এই জায়গা থেকে উত্তরণ করাটা মোটেও বিন্দুমাত্র কঠিন হবে না। তুমি আরামসে এখান থেকে কি করতে পারবা, কাম ব্যাক করতে পারবা। সো ওই জন্যই আমরা মেইনলি এখানে যে কাজটা রাখছি সেটা হচ্ছে 20+ এক্সক্লুসিভ জাস্ট সিইউ এ ইউনিটের কোশ্চেন সলভ, জাস্ট কোশ্চেন সলভ, নাথিং এলস। আমি নিজেই বলতেছি নাথিং এলস। এবং কোশ্চেন সলভের সাথে ওটা রিলেভেন্ট থিওরিটা ওখানে বলা আছে যে ভাই দেখো এই টপিক থেকে এরকমভাবে কোশ্চেনটা আসলো, এটার থিওরিটা হচ্ছে এরকম। তো তোমার বেলায় এটার পটেনশিয়ালিটি আছে আসার, এবং এটা যদি একটু বিকৃত বা বিচ্যুত হয় তাহলে এরকমভাবে আসবে। এই সকল জিনিসপত্র তোমাকে ওখানে বুঝায় দেওয়া আছে। সো এই জিনিসটা কিন্তু তোমারও খুব জরুরি একটা জিনিস ভাই। হ্যাঁ, তুমি সিইউ পরীক্ষা দাও, আরইউ পরীক্ষা দাও, জেইউ দাও, যেটাই পরীক্ষা দাও না কেন, কোশ্চেন ব্যাংক সলভ করা, ওই ভার্সিটির কোশ্চেন প্যাটার্নকে ধরতে পারা, ওই ভার্সিটির স্পেসিফিক কোশ্চেন প্যাটার্নকে ধরো, সে অনুযায়ী পরিশ্রম দাও, খুব অল্প পরিশ্রমে তুমি ভালো একটা আউটপুট নিয়ে আসতে পারবা। বুঝা গেছে? সো সর্বোপরি যে কাজটা হবে আমাদের, প্রথমত লক্ষ্য স্থির করতে হবে। আমার কোনো প্রয়োজন নাই হচ্ছে মোটেও টেন্সড হয়ে যাওয়ার, আমার কোনো প্রয়োজন নাই যে আমি চিন্তায় এখন হতাশায়, দুঃখ, দুর্দশায় একেবারে মানে ভোগান্তির জায়গাতে আছি। এই সকল জায়গা একেবারে ঝেড়ে ফেলো। এগুলো সম্পূর্ণ হচ্ছে যে মানে নিজেদের চয়েস। তুমি যদি এটাকে চয়েস করো তাহলে তোমার 5 বছর পরেও চয়েসটা এরকমই হবে। তুমি যদি এখনই কামব্যাক করার চিন্তা করো, তুমি কামব্যাক করতে পারবা। তো সবাই স্রষ্টার উপর ভরসা রেখে পরিশ্রম করতে থাকো, ইনশাল্লাহ দেখা হবে বিজয়। ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।